অকৃত্রিম সৌন্দর্য নীলাভূমি আমাদের এই বাংলাদেশ। তারই মাঝে দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে অবস্থিত পাহাড়ি সৌন্দর্যে ঘেরা বান্দরবান। কথায় আছে যে বান্দরবান দেখেনি সেই বাংলাদেশের সৌন্দর্য দেখেনি। বান্দরবানের এসব পাহাড়ি অঞ্চল বছরের প্রতিটি ঋতুতে বেশ চমৎকার, তবে বর্ষা যেন তার আরও প্রবণ ও সতেজ হয়ে ওঠে। তারই ধারাবাহিকতা আজকে আমাদের গন্তব্য থানচির গহিনী অনিদ্য সুন্দর সোয়িংগং ঝর্ণা। মারমা ভাষা যার অর্থ হচ্ছে কাঠবিড়ালির মাথা। এবং কিছুটা সময় দেখবেন সাডং পাড়ার সৌন্দর্য ও মারমা মানুষের জীবনযাপন। আমাদের বান্দরবনের প্রথম পর্ব দেখেছেন কীভাবে আমরা তিনদুতে পৌঁছাই, আর আজকে আমাদের প্ল্যান তিনদু থেকে সাডং পাড়া। ভাই সবগুলো ট্যামেজিং করলে বুঝতে পারবো। যদি আমরা রাত্রে আসতাম কি হইতো। হচ্ছে আমরা দুপুরের খানা তৈরি হইতেছে। নুডলস, চাউল দেখা যায়, বিন্নি চাউল নেই, নুডলস। আচ্ছা, কই যাচ্ছেন মামা? বাড়িতে যাচ্ছেন। এদিকে কি ব্যথা খাইছিলেন? পাহাড়ে জাম লাগছে, পাহাড়ে নামতাছি, এই যে ঝর্ণাটা নামতাছি, জাম লাগিয়ে গেছে। মানে এই যে সিঙ্গেল রাস্তা, মানে একজন নামতে পারবে এরকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিশাল ইউটিউব চ্যানেল নিশু সুলতান এন্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ 47। তো গাইস, আজকে বান্দরবান আমাদের দ্বিতীয় পর্ব। আর আমরা মানে বান্দরবান এখন বর্তমানে আছি তিনদু পাড়াতে। আমাদের টোটাল প্ল্যান হচ্ছে, মূল উদ্দেশ্য গন্তব্য হচ্ছে লাংলক। লাংলক বাংলাদেশের সবচেয়ে উঁচু বড় ঝর্ণা, ওইটা হচ্ছে মূল প্ল্যান। হয়তো আমরা সময় সাপেক্ষে অন্যান্য ডিসিশনে নিতে পারি, কারণ পাহাড়ের অবস্থা বলা যায় না। যারা ঘোরেন তারা অবশ্যই জানেন। বাই দ্য ওয়ে, আজকে আমরা এখানে তিনদুতে গতকাল রাত্রে আসছি, মানে স্টে করছি আর কি তিনদুতে। আর আমাদের সাথে প্রতিবার আমাদের ভাই বাদার থাকে অবশ্যই। এই যে আমার বন্ধু সেবুর, এটা ক্যারি করতে করতে অবস্থা খারাপ। যত কষ্ট হোক আমার এখনো বলছে না, কারণ আমি পারবো। এটা বন্ধু সবুর আছে। আর গিয়াসউদ্দিন, কি খবর? এই তো ভাই, সারা একটা ঘুম যাওয়ার পর আমরা উঠলাম, যদিও তাড়াতাড়ি উঠতে হয়েছে। তিনদু পাড়াতে আসি। তিনদু পাড়াটা খুবই সুন্দর, আর সাথে মানে সেফটির জন্য বিজিবি ক্যাম্প আছে, এই উপরে দেখা যায়। এখন হচ্ছে আমরা বোটে করে সাঙ্গু নদী দিয়া আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবো। আর তিনদু পাড়া রাত্রে আসার কারণে হয়তো ভিডিওটা করতে হবে না। আর আমাদের হচ্ছে গন্তব্যই কুমিল্লা থেকেই চকরিয়া হয়ে আলীকদম হয়ে 21 কিলো হয়ে তিনদু। মানে গতকালকে রাত্রে, মানে আগের পর্বতে হয়তো আপনারা দেখবেন আর কি আমরা কীভাবে হাইকিং করছি। মানে রাত্রে পাহাড়ি রাস্তাগুলোতে 4-5 ঘন্টা হাঁটছে আর কি। কি খবর? বন্ধু শরম পাইতেছে, বন্ধু কিন্তু ব্লগ করবে, কামিং সুন বন্ধুর ইউটিউব চ্যানেল আসতেছে। আমরা কালকে দিদির এখানে ছিলাম। কেমন আছেন? দিদির রান্না খুব ভালো হয়েছিল, মানে পাহাড়ি মুরগিগুলো অসাধারণ হয়েছে, ভালোই। এই দিদির এখানে ছিলাম, এই কটেজটাতে। দিদি আমাদেরকে মানে ফুল গাইড দিচ্ছে, মানে ভালোই গাইড দিচ্ছে, সবকিছু কোনো কমতি রাখে নাই। পাহাড়ি খাবার ভাবছিলাম একটু নর্মাল হইব, না আমরা থেকে অনেক ভালো হয়েছে। পাহাড়ি মোরগ টোরগ দিয়ে রাত্রে খেলাম। এখন হচ্ছে সকালে আমরা খিচুড়ি, ডিম, ভর্তা, ডাল দিয়ে শেষ করে এই তো আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দেবো। আর এগুলো হচ্ছে তিনদু পাড়া আর কি, দোকান আছে সবার। অনেকে পশু পাখি ফালে। এই হচ্ছে আমরা সাঙ্গু নদীর কাছাকাছি, এদিকে বোট নিচে, আমরা এদিক দিয়ে নামবো আর কি। নামে হচ্ছে সাঙ্গু নদীর বোট দেওয়া আমাদের গন্তব্যস্থলে যাইতেছি। আর আমার সাথে আরেকজন আছে, হাসান।
হচ্ছে আমাদের আজকে রুট প্ল্যান। আজকে রুট প্ল্যান কি? আজকে হচ্ছে আমরা সাদাংপাড়া চলে যাবো একেবারে, গিয়ে আজকে আমরা সুইংগং দেখে ফেলবো, দেখে তারপরে পাড়ায় চিল হবে। মানে লাংলকটা লাংলক আমরা ফেরার সময় দেখবো যে। আজকে না? না না, আজকে যেহেতু ভিড় হবে শনিবার, হ্যাঁ। ডে ট্রিপে করবে তো অনেকে আসবে এই জন্য। আচ্ছা, তাহলে আমরা লাংলকটা হয়তো আজকে না হতে পারে। এটা দেখেন কোনটা? এই দেখেন কত সুন্দর ভিউ, জোস। পুরো মেঘ উঠতেছে। কালকে তো দেখছি এমনিতে, এদের বন্ধু খুব এনজয় করতেছে। আরে 100 একশো এদের সাঙ্গু নদী। আস্তে আস্তে সামনের দিকে গেলে ভয়াবহ রূপ দেখবো আর কি আমরা। হ্যাঁ ইয়াস, সাঙ্গু নদী সবচেয়ে সুন্দর নদী বাংলাদেশে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদী, পাহাড়ি নদী। এই হচ্ছে সাঙ্গু নদী, এই হচ্ছে আমাদের বোট ঘাট। আর এদিক দিয়ে সবাই নামতেছে ফটো করে আর কি। এই সাঙ্গু নদী পাড়ে দিতে হবে পাহাড়ের মেটু মেটু পথে, পাহাড়ের মাঝখানে, মানে পুরো পাহাড়ের ঝর্ণাগুলো বেশি এই নদীটা আসে। আমরা হচ্ছে পাড়ে দেখছি বন্ধু সাবুর, এদিকে টাকা এদিক দিয়া বন্ধু। হচ্ছে বাঘের মুখ আসলাম, আর বাঘের মুখ থেকে হচ্ছে এটা হচ্ছে বাঘের মুখ আর কি, মানে সাইংপাড়ার অংশে। আমরা হচ্ছে এখান থেকে ট্রেকিং করে মানে হাঁটতে হাঁটতে সাইংপাড়া ওইদিকে পাড়াতে যাবো। তো খবর ভাই খুবই অসাধারণ। পাড়ি নিব, এখানে পাড়ি নিব, ঘুম থেকে উঠে যেতে দেখবো, ঘুম যাওয়ার সঙ্গে সবুর। আমাদের ট্রেকিং শুরু পাড়ার মাঝখান দিয়ে, হচ্ছে বাঘের মুখে আর কি কিছু পাড়া, সাইন পাড়ার অংশে। এটা কি জানি, আচ্ছা ওয়াশরুম। ইটস টি শার্ট স্পন্সর বাই জুম অয়েল, থ্যাংকস জুম অয়েল ওনার অ্যাডমিন মুরাদ ভাই। আমার বন্ধুরও একটা দিছে, আমারও একটা দিছে। কিনা দিচ্ছে এটা আমার কিনা গেছে। আচ্ছা তোর কিনা, আমার স্পন্সর। আর আমরা তো পাড়াতে হাঁটতেছি, বন্ধুর কষ্ট হইতেছে প্রচুর। এই হচ্ছে মানুষের জায়গায় জায়গায় ট্রেকিং নিতেছে, দাঁড়াইতে আছে, বসতে আছে, হাঁটতে আছে। পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতেছি, মানে রাতের একটা ফিল পাইতেছি, কিট করে কি জানি একটা। আর একটু পর জিরির পথ। হ্যাঁ খুবই জোস। মূলত আমরা হচ্ছে গিয়ে ঝিরি ধরে হাঁটতেছি। হ্যাঁ, মানে আমরা ঝিরিগুলো হচ্ছে যেগুলা ভয়ঙ্কর একটু এই টাইপের তখন ওইগুলা দিয়ে বাইপাস করতেছি আমরা ঝিরিগুলা। মানে পাহাড়ের মূল পথ হচ্ছে জিরি আর কি। জিরি আমাদেরকে পথ দেখায় দেয় আমাদের গন্তব্য। এই বন্ধু সবুর হাঁটতে পারতেছে না। আর পাহাড়ি মানে পাথরগুলো এমনভাবে বাস করে বসে রয়েছে যে মনে হয় যে আমাদের জন্য সিঁড়ি করে রাখছে, খুব সুন্দর। আমরা পাহাড়ি মেটু মেটু পথে জিরির পথে পথে হাঁটতেছি। এগুলোতে এটা কি গাছ জানি? হলুদ। পেয়ারা, পেঁপে গাছ আছে, কাঁঠাল গাছ, কলা গাছ, মানে সবে আছে, চাইলে খামু। কে কারি কি করবো না। এটা উপরে আছে অনেকগুলো গাছ, কলা গাছও আছে। এখনো ক্ষুদা লাগে নাই, যদি ক্ষুদা লাগে তাহলে অবশ্যই পাহাড়ি ফলগুলো খামু। কোনগুলো? জাম্বুরা, মানে বিভিন্ন গাছ আছে পাহাড়ে। তারা আর কি বাচ্চাল ডাল না হলেও পাহাড়ে ফল শাকসবজি খাইয়ে বাচ্চা থাকতে পারে পাহাড়ে মানুষগুলো আর কি। বন্ধু সবুর আমার ধরাই দিছে ব্যাগটা, ওজন আছে মোটামুটি। পাহাড়ি কলা নিয়ে আসছে, হাসা নেই। দেখ গ্যাস কই কলাটি সবুর, তুই তো সব খাই এলাইতেছ। তুই যে ব্যাগের আগে আপনি করে দাও পাহাড়ি কলা। হ্যাঁ ধরেন ভাই, ফরমালিন, I love you, ধন্যবাদ। ফরমালিন মুক্ত, অথেন্টিক, র। এই দেখুন সবুর ভাই সবাই দুইটা করে তিনটা, এতে তিনটা তো এর লেগে, সবাই দুইটা, আপনি তিনটা কেন ভাই? তার তিনটা তো এর লেগে। ভাই এই সবগুলো মিটিং করলে বুঝতে পারবো। যদি আমরা রাত্রে আসতাম, কি হইতো? এখনই কি অন্ধকার, মানে 8টা না 9টা বাজে, এখনই মনে হয় অন্ধকার নামে আছে। পাহাড়ের পথগুলো এমন বোঝা যায় না। আমরা তো হাঁটতাছি আর হাঁটতাছি,
অলরেডি আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটা হয়ে গেছে আমরা। আইসে কতটুকু উচ্চতা, কতটুকু হবো কি বলো, কতটুকু হবো উঠছি উচ্চতা পানি দিয়ে একটু কিন্তু আল্লাহ ব্লগে হচ্ছে এটা শুট নেবেন যে কত দেখাচ্ছে। আমরা আছে না নিচ থেকে যে পাহাড়টা দেখছি, ওই পাহাড়ে উঠতেছি। আল্লাহ কত সেন মনে হয় যে 3 ভাগের 1 ভাগ উঠছি ভাই। আইন নাই মানে পৃথিবীতে নাই। শেষ পাহাড় আইবে, হ্যাঁ পাহাড় আইব। আবার এই এটা দেওয়া পাহাড়ে আসলে শান্তি ভাই। আমার মানে আমার সাজেশন হয়েছে পাহাড়ে এলে 2টা টি-শার্ট, একটা প্যান্ট, একটা লুঙ্গি, আর কিছু আনার দরকার নাই। আমরা তো এটাই করি। দুনিয়ার জিনিস আনছে, হেমক আনছে, কি জ্যাকেট আনছে, জ্যাকেট কিনে আনছে। মানে পাহাড়ে কিন্তু 1 কেজি ওজনটা 5 কেজি হয়ে যায়। ওই শহরের 3 চাকার দাম, কুমিল্লা শহরের 3 চাকার দাম ঠেলি এনে আসছি। শান্তি লেগে না না হেলথ ঠিক করা লাগে। আমরা মানে অনেকে কিন্তু পাহাড়িরে খারাপ ভাবি। অঞ্চলে মানে পাহাড়ের গহীনে কিন্তু তারা একটা সুন্দর সিস্টেম করে দিচ্ছে যে আমরা অন্তত পানিটা খাইতে পারি। একটু খেয়ে দেখি বিসমিল্লাহ। একবারে আত্মা জোড়ায় যায়। আমাদের ফ্রিজের পানি। হ্যাঁ বন্ধু উঠতে পারছ না, সাহায্য করতাম নি। সুর ভাই সাহায্য করি। 5 টাকা এই ওইটা ছেড়ে পড়ে এটা দেন। এই বন্ধু এদিক দিয়ে দাঁড়াবে গো আল্লাহ। রে বন্ধু উঠতে লাগছে রে। আর এটা কিচ্ছু না, ওটা কিচ্ছু নাই। কই যাচ্ছেন মামা? আমার বাড়িতে যাচ্ছে। এদিকে কি ব্যথা পাইছিলেন? দেখ অমূল্য কি গাছ সবাই খাইতেছে। এগুলো মামার পাড়ার মামারা ফাইরা ফাইরা আর কি নিচে নিয়ে বেসে। কতটুকু কষ্ট করে মানুষ, আমরা 10 টাকা বেশি দিল যে যা বলি। এ বন্ধু কি করেছেন? এখানে পাহাড়ি ফল খাচ্ছি, পাহাড়ি ফল পারতেছি। কি ফল? আমলকি। খালি খালি পানি দিয়ে জিবলা দিয়ে। বন্ধু দেখ আমরা কত টাকা দিয়ে কিনি। পানি দিয়ে জল পড়বে, জিবলা দিয়ে না। পাহাড়ে আসলে বেশি বেশি এগুলো পুরো আমলকি ফুরে গাছে। ও সেরা। আমরা এখন এমন একটা মানে জায়গা আছি, ওটা হচ্ছে সাইডে হচ্ছে কি গাছ বন্ধু? কাজু বাদাম বাগান আর কি। বাগানগুলো দেখলে বোঝা যায় যে পাড়াগুলো খুব বেশি দূরে না। তো যার কারণে ভিডিওটা এদিকে আসলে কাজু বাদাম মানে বাগানটাতে আসলে 2টা রাস্তা দেখবেন। একটা হচ্ছে নিচে দিয়ে যায়, আর একটা হচ্ছে এদিকে উপর দিয়ে যায়। আপনারা যদি পাড়া উঠতে চান তাহলে উপর দিয়ে উঠেন, আর নিচে দিয়ে উঠলে হয়তো ঝর্ণা টর্ণা থাকতে পারে। অনেকক্ষণ হাঁটার পর একটা পাড়া আসলাম। আমরা হয়তো আরো উপরে ওইদিকে আর একটা পাড়া আছে একটু উপরে, নতুন পাড়া, ওইটাতে উঠবো। এটাতে ভিউটা দেখা যায়। ও সকল ক্লান্তিটা দূর হয়ে গেল। আমরা কি একটা অবস্থা, অল্প কটা কাপড় চোপড় নিয়ে উঠি, আর এই দিক দিয়ে দেখেন তারা কত লার্কি উঠায় নিচ থেকে। আমরা তো ব্লগে দেখছেন তো দুটো করছি, জানি লার্কি গুলো তারা কান্দে নিয়ে কত নিচ থেকে উড়ায়। সপ্তাহে 1 দিন তারা বাজার করে, এই নিচ থেকে বাজার গুলো নিয়ে গিয়ে বুঝছেন। এই সাইডের পাশে পুরো পাহাড়টা দেখা যাইতেছে। এদিকে নাকি মানে হালকা হালকা নেট থাকে। আমারটা একটু ট্রাই করবো, যদি থাকে বাড়িতে একটু কথাবার্তা বলতে হইব। টুকটাক পাওয়া যায় আর কি নেট। এই কেমন আছো? এই দাও, তারা একটা দাও, ওই তারা একটা দাও। শোনো শোনো, পাড়াতে আইসা তারপরে কিন্তু মানে বলা যারা কিন্তু ছবি তুলে না, যদি বলেন চকলেট দিব তাহলে তারা ছবি তুলে। একটা টিপস বলে দিলাম, চকলেট দিব। নাম কি তোমার? এই পাড়াটা ভিডিও নেই। হ্যাঁ তোমার তোমার উদ্দুরছে মারমা। এগুলো খুবই ভালো লাগে। দেখেন পাহাড়ের চূড়ায় মানে তারা কিন্তু মানে আমরা যেভাবে দালান কোটার মধ্যে মানে পৃথিবীর সবকিছু মোটামুটি দেখতে পাই, এখানে কিন্তু তারা কিছুই নেই। যেরকম নেটওয়ার্ক নাই, মানে তারা মানে পাহাড়ের বাইরে কি আছে হয়তো অনেকে জানে না, মানে 100 জনের মধ্যে 1 জন নাকি তাই। কিন্তু পাহাড়গুলো খুবই সুন্দর আছে, আর তারা রান্না বান্না নিয়ে ব্যস্ত। আমরা লেগেও খানা পিনা করতেছি, মানে কোলাহল মুক্ত। আসলে এগুলাই খুব শান্তি মিলে পাহাড়ে। হয়তো উঠতে একটু কষ্ট, কিন্তু এই ধরনের অনেকগুলো জুম করে, কিন্তু নেটওয়ার্ক নাই আর কি, এটাই ভালো লাগে। কয়েকদিন পর নেটওয়ার্কে যাবো।
কিন্তু তাদের কষ্টটা দেখলে আর কি বুঝে যায়, তাদের কষ্টটা মানে আমরা কষ্ট, তাদের কষ্ট তুলনা আমরা তো কষ্ট কিছুই না। কিছু কিছু পাহাড়ে এদিকে আসো এ লজ্জা পায়, মানে তাদের লেখাপড়া কিছুই নাই, তারা আমরার ভাষা বোঝে, এটাই অনেক। তুমি কি খাইছো সকালে? তাদের কথা বোঝা যায় না কি কয়, আমরা কথা বুঝতে তারা। আমরা হচ্ছে রান্নাটা দেখবেন কি আমরা কি মেনু কি আজকে হয়তো আমরা পাহাড়ের নুডলস খাবো, পাহাড়ের জাতীয় খাবার, এটা পাহাড়ের জাতীয় খাবার। পাহাড়ে ভাত খেলে কিন্তু কাটা যায় না জিরিতে। হচ্ছে আমরা দুপুরের খানা তৈরি হইতেছে, নুডলস, চাউল দেখা যায়, বিন্নি চাউল নেই, নুডলস। আচ্ছা নুডলস ভাই কষ্ট করতেছে আর কি, আর এসে রান্না করতে হয় নিজেরাই মোটামুটি। এই যে আমরা খানা পিনা হইতেছে দুপুরে, নুডলসটা শেষ করে আর কি ঝর্ণার দিকে যাবো। আরে গাইস অনেকক্ষণ কি পারা না চাইং পাড়াটা মানে ক্লিয়ারলি মনে হইতেছে না, তবে কিছু মনে করি না। আমি হচ্ছে ঝর্ণার উদ্দেশ্যে রান্না দিতেছি, এখন হচ্ছে রেস্ট নেওয়ার পরে কি ঝর্ণা, ঝর্ণার মনে আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই, এ আসিফ ভাই স্পিকার লাগাইছে, আসিফ ভাই স্পিকার লাগাইছে। যাই হোক ঝর্ণাটা গেলে হয়তো নামটা মনে পড়বো। না 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 কারেন মিয়া, আমি যদি না চাই গিয়াসের ঝর্ণার নাম জানে না, তবে ঝর্ণাটা খুব সুন্দর, আমি ভিডিওতে দেখছিলাম। আমার বন্ধু সবুর কে হারাইয়া দিশে হারা বন্ধুর এই যে আইতেছে, বন্ধুর ক্যাপটা হারাইয়া দিশে হারা। আমরা হচ্ছে এতে যাইতেছি, হাইটে এখন ঝর্ণা যাবো পাড়া থেকে। এই ঝর্ণাটা খুবই সুন্দর আছে, ঝর্ণাটা দেখবেন অবশ্যই। দুইটা লাইন দেখলাম, যে একটা তো লাইন এদিক দিয়ে আমরা পাড়া গেছি, আর এদিক দিয়ে নিচে ঝর্ণা যাইতে হলে এই পথটা দিয়া নিচে যাইতে হবে আর কি, সামনে ঝর্ণা। আজকে আমরা ঝর্ণাটার নাম কি জানি, সৈঙ্গম ঝর্ণার হচ্ছে এদিক দিয়ে দাঁড়ানোর একটা মানে আছে, ওই কিন্তু সামনে ছিল। এদিক দিয়ে মানেটা হচ্ছে এদিক দিয়ে দুইটা রাস্তা আছে, এই দেখেন এক এসে যে লাঠি দিয়া বন্ধ সিস্টেম দেখা দিছে, মানে এদিক দিয়ে ঝর্ণা হলে এদিক দিয়ে যাইতে হবে, এই রাস্তা না। অনেকে তো বাল ফাঁকনি করে উপর দিয়ে যায়, আমরা হচ্ছে এদিক দিয়ে যাইতে হবো। ভাই তো আইসে লাঠি লইয়া, লাঠি ছাড়া চলে না। মাশাআল্লাহ মারহাবা সুবহানাল্লাহ, পাহাড় কত সুন্দর অতিক্রম করতেছি শাখা। তবে এটাতে আমরা যাইতে হইলে না হইলে কতক্ষণ লাগতে পারে গ্যাস, কতক্ষণ লাগে এটা আগে ওটা বিষয় না, আগে খুলতে হবে তারপরে চিন্তা। শাখা কি বন্ধ, শাখা কখনোই খোলে না। আচ্ছা শাখা কিন্তু এখন খুলে না, আমরা এই পাশে দূরে দেখা যায় শাখা। ইনশাল্লাহ ব্লগ আসবে কোনো একদিন খুব শুন। আর আমরা তো ঝর্ণা যাইতে আছি, জানি না কতটুকু দূরে যাইতে হয়। আমরা কিন্তু ঝর্ণা মানে যে ঝর্ণাটা আসবো ওটা টপে আছি, মানে ঝর্ণাটা আমরা নিচে গেলে ফুল ভিউটা দেখতে পারবো আর কি। চাইং ঝর্ণাটা আমরা গাইড বলতেছি আর কি, এটা বাট গাইডের দিক দিয়ে দাঁড়াইছে কাহিনী আছে, অনেকে আবার কাঁচা দিয়ে যায়, ছবি তোলা লেগে যায়, হুট করে পড়ে যায়। তাদের এসব পাহাড়ি লোকের সাবধানতা খুব ভালো লাগে। আর বিশেষ করে আরেকটা কথা হচ্ছে যে পাহাড় উঠার লাগে অনেকে বর দিয়া ওঠে, আমরা যখন লাঠি নিয়ে উঠি অনেকে হয়তো লাঠি লাগে না, এই শুকনো বাঁশগুলো ধরে, শুকনো বাঁশগুলো খুবই রিস্ক, এগুলো বাইঙ্গে আপনি কি হয় জানি না, শুকনো কিছু ধরবেন না, যদি জীবন্ত গাছ থাকে ওগুলো ধরবেন, আর না হয় এক্সট্রা কিছু নিবেন। পাহাড়ে জাম লাগছে, আলহামদুলিল্লাহ আমরা ঝর্ণায় আসলাম, এই হচ্ছে সাইন্সন ঝর্ণা। তবে একটা কথা হচ্ছে কি, ঝর্ণা এসে অনেকে মানে খাওয়া দাওয়া করে, কিন্তু এদিক দিয়ে বাইরে খাইতেছে, এই কাজটা ভাই কেউ করেন না। কারণ হচ্ছে যে শখ করে আসে কিন্তু নোংরা করে জায়গা, পরিবেশ নোংরা করলে আমরাই আসি বারবার, নোংরা করার কি দরকার ভাই? আমরা তো যারা আসবেন পাড়াইতে খাইয়ে আসবেন, কিন্তু দুপুরে খাওয়ার কোনো দরকার নেই, তো বাইরে আসতে কিন্তু নোংরা করে দেখবো। আর ঝর্ণাটা খুবই সুন্দর, কিছু সিনেমেটিক শট দেখবেন। এক ঘন্টা বসে রয়েছে শুধু দুই একটা ছবি লেগে, খুব সুন্দর, মানে বড় বড় বোল্ডার গুলো রিক্স, কিন্তু মানে পাহাড়ি দশ হয় মাঝে মাঝে ওই উপরে বড় বড় বোল্ডার ধরে রয়েছে। ও ভাই রে ভাই, আরে নামতে মানে খুবই ভালো লাগে,
কিন্তু আবার উঠতে এই যে ঝর্ণার দেখে আমরা এখন আবার উপরে উঠতেছি, একবার অবস্থা খারাপ নাকি রে গ্যাস কষ্ট নামছে কিন্তু যাই হোক মদ লইয়া উঠতে আবার খবর হয়ে যাইতেছে। আজকে খালি ট্রেকিং আর ট্রেকিং, পাহাড়ি পথ যত আনন্দ তত দুঃখ, কষ্টে যত কষ্টে তত সুখ নাকি। এই যে গ্যাস তে হাঁপায় না, তার কোনো কষ্ট নাই। যাই হোক হাঁটতে হাঁটতে ক্লান্ত ক্ষুধার্ত প্রচুর, গ্যাসে মুড়ি চাপানো শুরু করছে। আমরা যে পাড়াতে আগে রিল্যাক্সটা কিতা গোসল গা ধুতে হবে, একটু ফ্রেশ হইয়া লুঙ্গি ফিন্দে একটা রিল্যাক্স দিন ভাই, খানা পিনা পরে। আর পাহাড়া হচ্ছে গোসল করার সিস্টেম, এটা হচ্ছে নিচের থেকে সাপ্লাই পানি আর কি, জিরির পানি গুলো আর কি, জিরির পানি গুলো অনেক উঠছে, তারা পানি পাইবো কই। এটা দিয়ে আমরা গোসল সারাই দেখতেছেন একটু পরে। গাইস দীর্ঘ অনেকক্ষণ পথ, আজকে তো 2বার ট্রেকিং করলাম, হাঁটতে শেষ ভাই। মনে হয় যে পাড়ায় ঘুমাই, কিন্তু পাড়া আসলে ঘুমাইতে মন চায় না, মানে হাঁটতে মন চায়, ঘুরতে মন চায়। খুব ভালো, পাড়াগুলো খুব সুন্দর। আর তারা কিন্তু শহরে, ভাই তুমি শহরে গেছিলা? কোন শহর? বান্দরবনে আর কক্সবাজার। ও হচ্ছে আমরা গাইড আজকে পাড়া, ওদের কটেজে আছি আর কি আমরা, কক্সে গেছে। তাহলে ওই হয়ে গেছে না ক্যামেরাম্যানের পিছনে, এ পড়াশোনা করছে না, এ বাইরেও গেছে না। তুমি শহরে গেছিলা? হ্যাঁ গেছো? তুমি তো বললো ওই সময় গেছো না। যাই হোক এরা মানে এমন অবস্থা, অনেকে আস্তে আস্তে একটু বড় হইলে আর কি শহরের দিকে যায়, দেখে মাঝে মধ্যে আর কি, আর নইলে খানা টানা 1 সপ্তাহ পর আদার করে। যাই হোক আমরা আজকে সব এনজয় করলাম, সকাল ধরে দেখলেন 3 থেকে আসলাম। পাড়াটার নাম কি? চাওদং পাড়া। আর তোমার নাম? তোমার বাসাটা কি, কোন ভাষা? মারবা ভাষা। তোমার কি মারমা জাত? বৌদ্ধ ধর্ম। অবশ্য তারা বৌদ্ধ ধর্ম, মারমা জাতি। খুবই ভালো লাগলো। যাই হোক আর পিছনে তো জাম্বুরের গাছ আছে, কারো লাগলে অবশ্যই নিয়ে এমন। আজকের পর্যন্ত ব্লগটা এতটুকুই, ঝর্ণা টর্ণা পাড়া টারা সবই দেখলেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।